কাশ্মীরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর অঞ্চলগুলোর একটি, কিন্তু দুঃখের বিষয় এখানকার ইতিহাস রক্ত আর অশ্রুতে ভরা। আজ আবারও উত্তপ্ত এই অঞ্চল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু কেন? কি ঘটতে যাচ্ছে? চলুন ইতিহাসের গভীরে ডুব দিয়ে বোঝার চেষ্টা করি। 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হয়, জন্ম নেয় ভারত ও পাকিস্তান। কিন্তু কাশ্মীর নিয়ে শুরু হয় এক অমীমাংসিত দ্বন্দ্ব। হিন্দু রাজা কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্য যোগ দেয় ভারতের সাথে। পাকিস্তান তা মানেনি। ফল 1948, 1965, 1971 এবং 1999 একের পর এক যুদ্ধ। আজও এই অঞ্চল বিভক্ত, উত্তপ্ত, আর দিন দিন এই উত্তেজনা বেড়েই চলেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত। এই ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। মোদী সরকার সেনাকে ফুল ফ্রিডম দিয়েছে জবাব দিতে। পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের, কোনো আগ্রাসন মানেই পাল্টা আঘাত। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান শাসিত কাশ্মীরের সরকার 13টি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের 2 মাসের খাদ্য মজুত করতে বলেছে। তৈরি করা হয়েছে 100 কোটি রুপির জরুরি তহবিল। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি যুদ্ধের আশঙ্কা করছে নাকি শুধুই সতর্কতা? স্থানীয়রা বলছে তাদের গ্রামে সেনা উপস্থিতি বেড়েছে। রাতের বেলা গোলাগুলির শব্দ শোনা যায়। সরকার বলেছে খাবার জমা রাখতে, কিন্তু স্থানীয়রা শান্তি চান যে কোনো মূল্যে। জাতিসংঘ বারবার চেষ্টা করেও কাশ্মীর ইস্যুতে সমাধান আনতে পারেনি। এবারও 2 দেশ কূটনৈতিক যুদ্ধে নামছে। ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাস বলছে একটি ঘটনাই যথেষ্ট বড় যুদ্ধের জন্য। দর্শক, আপনাদের কি মনে হয়, এই উত্তেজনা কি শীঘ্রই থামবে, নাকি আমরা আরেকটি 1965 বা কার্গিল যুদ্ধের দিকে এগোচ্ছি? কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, কারণ কাশ্মীরের মানুষের দুঃখ কষ্ট বিশ্ববাসীর জানা উচিত। কাশ্মীরের মানুষ চায় শুধু শান্তি, যুদ্ধ নয়। তারা চায় উন্নয়ন। কিন্তু ইতিহাসের গহ্বরে আটকে থাকা এই অঞ্চল কি কখনো স্বস্তি পাবে? সাবস্ক্রাইব করুন, থাকুন সংঘাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।